আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত কবুতরের এই উড়ানের, এখন যে আমাদের মৌসুম চলতেছে গরম মৌসুম, এই মৌসুমে সবাই কবুতর উড়ায়। আর টেডি কবুতর বা হাই ফ্লায়ার কবুতর যখন আমরা উড়াই, কারণ আমরা গরমের মৌসুমেই উড়াই, কারণ গরমের মৌসুমে আমাদের এইগুলা গরমে ওড়ার কবুতর। আর বিশেষ করে পার্টিসিপেন্টটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোতেই বেশিরভাগ পার্টিসিপেন্ট হয় বিভিন্ন ক্লাবের বা বিভিন্ন প্রতিযোগিতার। তো আমাদের কথা হইল, এখন গরমের সিজনে যে আমরা কবুতর উড়াই, এই কবুতর নিয়ে নানানবিধ সমস্যা, নানানবিধ অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়। কবুতর যখন আকাশে উড়ে নামে, তখন এই সমস্যাটা আমাদের ফেস করতে হয়। এই নিয়ে অনেক প্রশ্ন, অনেক রকম আমার থেকে অনেকেই জানতে চায় এই কবুতর উড়ানোর পরবর্তী সমস্যার কারণটা। তাহলে হ্যালো ভিউয়ার্স, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, আপনারা অবশ্যই আমাকে, নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অজস্র ভিডিও দেওয়া আছে, অসংখ্য ভিডিও আছে, আপনারা এর থেকে মৌলিক বিষয়গুলা জানতে পারবেন। আমি যেহেতু নিজে ভিডিও করে নিজে এটা এডিট করে আমি ছেড়ে দেই, আমার এখানে লোক নেই, ভালো কিছু আমি বলতে পারি না, ভালো সময় পাই না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আসেন মূল কথায় যাই। মূল কথাটা হলো, আমাকে যারা আমাকে প্রশ্ন করে বা আমাকে ফোন দিয়ে জানতে চায় কবুতর উড়ানের পরের সমস্যা, উড়ানের পরের সমস্যাটা হলো এইটাই যে কবুতর উড়ানের পরে নামার পরে কবুতরকে আমরা ঠিক করতে পারি না, বা কবুতর অনেক সময় ঠিক হয় না। এই একটা সমস্যা। আর এই সমস্যার থেকেও একটা বড় সমস্যা হলো, কবুতর উড়ানের পরে সুস্থ সবল কবুতরটা অসুস্থ হয়ে নামে, নামার পরে কেন এটা মারা যায়। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ সুন্দর থাকেন। আর আমার ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আপনাদের সহযোগিতা আমার কাম্য। কারণ আপনাদেরকে আমি অনেক মূল্যবান তথ্যগুলা নিজে যেটা জানি ওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি নিরাশ হয়ে যাব, নতুনরাও শিখতে পারবে না। আপনাদের কাছ থেকে আমার এটাই চাওয়া যে আপনারা যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর নতুন যারা আছেন তাদেরকে ভিডিও দেখার জন্য আপনারাও সাবস্ক্রাইব করেন, যেন অন্যরা ভিডিওগুলো দেখতে পারে। অসংখ্যবার এইটা ব্যাপারটা নিয়ে আমি কথা বলি নাই, তো আজকে বলতেছি। এই যে কবুতর দেখতেছেন, এই কবুতরগুলো আমরা উড়াই এই রোদ্রের মধ্যে। টেম্পারেচার যখন পাকিস্তানে 42-43 থাকে, তখনও তারা পার্টিসিপেন্ট করে, দুবাইতে করে, বাহারাইন, ইরাক, ইরান করে, তো ওমান, কাতারও সব দেশেই করে এই প্রতিযোগিতা এই গরমের সময়। বাংলাদেশে তো অত আবহাওয়াটা অত গরম না থাকলেও, বাংলাদেশেও যখন কবুতর পার্টিসিপেন্ট করে 11-12 ঘন্টা 13 ঘন্টা উড়ে যখন নামে, ম্যাক্সিমাম কবুতর গুলা, হ্যাঁ, উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেন হয়ে যায়? এটা আপনার আমার দোষে হয়ে যায়। আসুন আমরা সেইগুলা থেকে পরিহার করি, নিজেরা ওইটা অন্তত ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেই। কবুতর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন অনেকক্ষণ যখন আকাশে ওড়ে, ওড়ার পরে নামার পরে কবুতর দুর্বল হয়ে যায়। আমি বারংবার বলছি, তখন অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা কবুতরকে অবস্থা ছেড়ে দেন। তারপরে কবুতরকে সেফ নর্মাল পানি দেওয়ার পরে দেখবেন কবুতর খেয়ে সুস্থ হয় না, কবুতর পাক ছেড়ে দেয়। কিছু কিছু কবুতর রিকভারি নেয়, কিছু কিছু কবুতর রিকভারি নিতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু মিনিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক কবুতর মারা যায়। এর প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। বুঝতে পারছেন? তাহলে ডিহাইড্রেশন, কবুতরের মধ্যে পানি শূন্যতার ভাবটা এত পরিমাণে হয়ে যায় যে কবুতরটা ডিহাইড্রেশনে ভোগে, ওই পানিতে এটার কাজ হয় না। এটার জন্য আমরা যখন এই গরমে যখন কবুতর উড়াই, এই কবুতরগুলোকে আকাশ থেকে নামার পরে এটা ওই ট্রিটমেন্টটা ঠিকভাবে দিতে হবে। এজন্য আমাদের করতে হবে শুধু নর্মাল সেফ পানিটা দেওয়ার পরে যে কবুতর রিকভারি নেয় না, মানে সুস্থ হয়ে এটা ভালো পজিশনে আসতেছে না, ওই কবুতর গুলাকে আগে থাকতে বাছাই করবেন উড়ার আগে। যখন আপনি কবুতরকে উড়াবেন, কবুতরকে ধরবেন, এটা শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। আর অবশ্যই আপনারা যখন কবুতর উড়াবেন, কবুতরকে ভালো পানি
পানির সাথে, আমি অন্য ভিডিও করছি কিনা জানি না, পানির সাথে এটাকে আদারওয়াইজ কিছু দিবেন না। যেটা কবুতর দেখেন যে 7-8 ঘন্টার প্লাস ওরে, ওইটার জন্য আলাদা ট্রিটমেন্ট, আলাদাভাবে পানি তৈরি করতে হয়, ওইটা খাওয়াতে হয়, ওইটা দিয়ে পরে ভিডিও করব। তো এখন যেহেতু কবুতর মারা যায়, কবুতর উড়ে যখন নামার পরে কবুতর মারা যায়, এই জন্য কবুতরকে আমরা কি খাওয়াবো? হ্যাঁ, কবুতর যখন দেখতেছেন পানি দেওয়ার পরেও, আধা ঘন্টা পরে পানি খাওয়ার পরেও কবুতর সুস্থ সবল হইতেছে না, কবুতরকে হাত দিয়ে লাড়াচাড়া করবেন না। কবুতরটাকে আবার করেন স্লাইন, বাংলাদেশে যে আমরা খাবার স্লাইনটা খাই, এই স্লাইনের 10 mm পানিটা নিতে পারে না, 5 mm পরিমাণ পানি এটাকে খাইয়ে ছেড়ে রাখেন। দেখেন এটার পরিবেশটা অনুযায়ী এটা কতটা সুস্থ সবল হতে পারে। তো এখন যাই হোক, এই কবুতর নিয়ে ভিডিও করার সময় কবুতর ড্রপিং করে দুপুরে খাওয়ার পরে ভিডিও করতে নিলে এই সমস্যা। তো যাই হোক, স্লাইন দেন, প্রথম নর্মাল পানি, তারপরে যেটা রিকভারি নিতে পারতেছে না, খুব উইক হয়ে পড়ে যেতেছে, মারা যাবে এরকম পজিশন আসতেছে, এটাকে আপনারা অবশ্যই স্লাইন সিরিজে করে দিতে হবে, ও পানি খাবে না। তখন আপনারা যদি সিরিজে করে পানিটা এটাকে দিয়ে 10 মিনিট দেখেন, 10 মিনিটে যদি দেখেন যে অনেকটা ও সুস্থতা বোধ করে, তখন আবার 10 মিনিট পরে আবার 5 mm সিরিজে পানিটা দেন। হ্যাঁ, দেওয়ার পরে রেখে দেন, আর এটাকে কোনো কিছু করবেন না। কিন্তু এতে যদি সুস্থ না হয়, আপনার কিছু করার নাই, কারণ এইটার বডি ডিহাইড্রেশনে, এটা পানি শূন্যতায় এমনভাবে এটার ভিতরটা শুকিয়ে গেছে, এটা আর রিকভারি নিবে না, মারা যায়। তো এজন্য এই ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য আগের যে প্রশিক্ষণটা, ওইটা আপনাকে নিতে হবে। এই জন্য যাই হোক, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আর বড় কিছু করতে চাই না, সিম্পল কথা বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখবেন এগুলাকে আগে কি ট্রিটমেন্ট নিতে হয়, পানি জাতীয় খাবারের সাথে কি খাওয়াতে হয়, যেই কবুতর আমরা গরমে উড়াই, ওটা নিয়ে ভিডিওগুলো দেখবেন। আশা করি এটা আপনাদের জন্য খুব লাভদায়ক হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।